আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়েদার ৬০ নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়েদার ৬১ নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا جاءوكم قالوا آمنا وإذا একালিফ টান, জবরের পরে খালি আলিফ। জালের উচ্চারণটা নরম হবে, জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। ওয়াইযা ওয়াইযা জাউ জা, এখানে 4 আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল, এই যে মধ্যে মুত্তাসিলের চিহ্ন। জাউকুম, ও একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ও কুম। ওয়াইযা জাউকুম ক্বালু, ক একালিফ টান, লু, এখানে আবার 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টান, মধ্যে মুনফাসিল, আর এটা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান। ক্বালু আ, এক আলিফ টান, খারা জবর, আমান, মিম দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, না এক আলিফ টান, আমান্না। ক্বালু আমান্না। وإذا جاءوكم قالوا آمنا وقد এই কফ দিয়ে এই দালকে না ধরে পরের লাইনে তাসদিদ ওলা এই দালকে ধরবে। কফ দাল জবর কদ, দাল জবর দা। ওয়াকদ্দা, খ লু, লু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, দাখালু ওয়াকদ দাখালু ক্বালু আমান্না ওয়াকদ দাখালু বিল কুফরি, বা দিয়ে এই লামকে ধরবে, বা লামজের বিল, কাফ ফা পেশ কুফ, বিল কুফরি, বিল কুফরি। ওয়াকদ দাখালু বিল কুফরি ওয়াহুম ওয়াহুম কদ, কফ দিয়ে দাল ধরবে, এই দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কদ ওয়াহুম কদ খরজু, খরজু, জু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ওয়াহুম কদ খরজু, ওয়াহুম কদ খরজু। এখান থেকে আমার সাথে বলুন, وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই আয়াতের এই যে এখান থেকে ধরে পড়ব। ওয়াহুম কদ খরজু,
তো এইটুক সকলে মনে রাখুন। ওয়াহুম কদ খরজু। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। বিহ বিহ, এই তো চিহ্নতে অক্ষ করার কারণে হার নিচে খারাজেরটা সাকিন হয়ে গেছে, তাই এখানে উচ্চারণ হয়েছে বিহ। তাহলে ওই পৃষ্ঠায় যেখান থেকে পূর্ব বলছিলাম ওখান থেকে আমার সাথে বলুন, ওয়াহুম কদ খরজু বিহ, ওয়াহুম কদ খরজু বিহ, ওয়াল্লাহু আ'লামু। ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, খারা জবর একা লিফটান। ওয়াল্লাহু 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 আ'লামু আ'লামু ওয়াল্লাহু আ'লামু বিমা বিমা, মা একা লিফটান, জবরের পরে খালি আলিফ। ওয়াল্লাহু আ'লামু বিমা কানু, কা একা লিফটান, নু একা লিফটান। ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন। ইয়া দিয়ে কাফ ধরবে, ইয়াকতুমুন। এখানে অক্ফ করার কারণে এই নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। মু বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে, নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে। 3 আলিফ টান মধ্যে আরজি। বিমা কানু ইয়াকতুমুন ওয়াল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন। وترى كثيرا منهم وترى র একা লিফটান। وترى সি একা লিফটান, জেরের পরে ইয়া সাকিন, সি সার উচ্চারণটা নরম হবে। وترى كثيرا, র দিয়ে এই তাসদিদওয়ালা মিমকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের 1 হরফ মিম আসছে। র মিম 2 জবর রম, মিম দিয়ে আবার এই নুনকে ধরবে। মিম নুন জের মিন, কাসীরাম মিন হুম, হা দিয়ে মিম ধরবে, হুম মিন হুম। وترى كثيرا منهم يسارعون সা একা লিফটান, রি উ একা লিফটান। يسارعون وترى كثيرا منهم يسارعون ফিল ইসমি, ফিল ইস, হামজা দিয়ে এই সাকে ধরবে, ইস ফিল ইসমি, ফিল ইসমি ইউসারিউনা ফিল ইসমি। وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان এই দাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ওয়ালউদওয়ানি, ওয়া একা লিফটান। ওয়ালউদওয়ানি ফিল ইসমি ওয়ালউদওয়ানি وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت। হামজা দিয়ে এই যে এই কাফকে ধরবে। ওয়াকলিহি,
এই যে এটা হচ্ছে লাম। ওয়া আকলিহি মুস, মিম দিয়ে এই তাসদিদ ওলা সিনকে ধরবে। মিম সিন পেশ মুস, সিন দিয়ে আবার এ হাকে ধরবে। ওয়া আকলিহি মুসুহ, এই ত চিহ্ন হতে অক্ফ করার কারণে সিন দিয়ে হাকেও ধরবে, তাকেও ধরবে। উচ্চারণটা কেমন হবে খেয়াল করে শুনুন। ওয়া আকলিহি মুসুহত, সুহত তার আওয়াজটা লাস্টে একটু ভাসবে, সুহত। ওয়া আকলিহি মুসুহত। وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما لا بي বা দিয়ে হামজাকে ধরবে বি লাবি সা মা মা একালিফ টান লাবিসা মা কানু কা একালিফ টান নু একালিফ টান লাবিসা মা কানু ইয়ামা ইয়া দিয়ে আইন ধরবে মা লুন, এখানে ওয়াকফা করার কারণে তিন আলিফ টান হবে। কানু ইয়ামালুন লাবিসা মা কানু ইয়ামালুন লাউলা ইয়ানহা লাউ লা লা একালিফ টান লাউলা ইয়ানহা ইয়ান হা হা একালিফ টান খারা জবর লাউলা ইয়ানহা হুমুর মুর, এই মিম দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা র কে ধরবে। মিম র পেশ মুর, র দিয়ে আবার এই তাসদিদ ওলা বা কে ধরবে। র বা জবর রব, বা খারা জবর বা হুমুর রব্বা লাউলা ইয়ানহাহুমুর রব্বা নিয়ুনা, নুন দিয়ে ইয়া ধরবে, নুন ইয়াজে নি, ইয়া ওয়াও পেশ ইউ একালিফ টান নিয়ুনা রব্বানিয়ুনা লাউলা ইয়ানহাহুমুর রব্বানিয়ুনা ওয়াল আহবারু বা একালিফ টান ওয়াল আহবারু লাউলা ইয়ানহাহুমুর রব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কওলি আন ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ কফ আসছে। আন কওলি হি মুল, এই মিম দিয়ে পরের লাইনে এই যে জজম ওয়ালা লামকে ধরবে। কওলিহিমুল ইসমা, হামজা দিয়ে এই সাকে ধরবে, এই যে এটা হচ্ছে হামজা। ইসমা আন কওলিহিমুল ইসমা ওয়া আকলি হি মুসুহত, এই যে উপরে যেমন আমরা একটা পড়ছি ওয়া আকলিহি মুসুহত, এমন একটা শব্দ কিন্তু একটু আগেও পড়েছি আমরা। ওয়া আকলিহি মুসুহত ওয়াল আহবারু আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহি মুসুহত লাউলা ইয়ানহাহুমুর রব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা বা দিয়ে এই হামজাকে ধরবে বি লাবিসা মা কানু, মা একালিফ টান, কা একালিফ টান, নু একালিফ টান লাবিসা মা কানু
ইয়াসনাউন ইয়াসনাউন উন অক্ফ করার কারণে তিন আলিফ টান হয়েছে। মা কানু ইয়াসনাউন লাবিসা মা কানু ইয়াসনাউন লাবিসা মা কানু ইয়াসনাউন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার ৬৩ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়েদার ৬৪ নাম্বার আয়াত থেকে শুরু করব। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।